অনেক দিন পর ছোট বোনদের সাথে আজ বোন ভাত খেলাম। এখানে ডাল আর খুদ নিয়েছি খুদ ভাত রান্না করার জন্য। খুদ ভাত কিন্তু অনেক ভালো লাগে, আমি অনেক দিন পর আজ সকালে খেলাম। খুদ ভাতের সাথে শাকও দিব। আমাদের বাসার পাশে অনেক শাক হয়েছে, আমার ছোট বোন তুলে এনে ধুয়ে নিচ্ছে আর আমি ডাল আর চালগুলো ধুয়ে নিচ্ছি। খুদ ভাত খেতে কে কে পছন্দ করো কমেন্টে জানাবে। পেঁয়াজ, মরিচ, রসুন আগে থেকেই কেটে নিয়েছি। এখন ডাল আর চালের মধ্যে দিয়ে দিব সবগুলো, লবণ দিব, হলুদ দিব আর তেল দিয়ে সুন্দরভাবে মেখে নিব। খুদ ভাত বিভিন্নভাবে রান্না করা যায়, কিন্তু আমার এভাবে মাখিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে। কে কে এইভাবে খুদ ভাত রান্না করে খেয়েছো কমেন্টে জানাবে। বোন ভাত করলে বেশিরভাগই ছোট মাটির চুলায় রান্না করা হয়, কিন্তু আমাদের কাছে কোনো ছোট মাটির চুলা ছিল না, তাই বাহিরে একটা বড় চুলা ছিল, ওটাই রান্না করেছিলাম। সব কিছু দেওয়া হয়ে গেলে এভাবে মাখিয়ে নিব, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে নিব। খুদের মধ্যে এখনই শাক দিব না, যখন একটু বলক আসবে তখন এই শাকগুলো দিয়ে দিব। এই টাইমে শাকগুলো দিলে সুন্দরভাবে সিদ্ধ হয়। শাকগুলো দেওয়া হলে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। খুদ ভাত কিন্তু ঝরঝরাই বেশি ভালো লাগে। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। খুদ ভাতটা খেতে অনেক মজা হয়েছিল। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।